জামাই গো অথবা হচ্ছে বউদের চরিত্র ঠিক থাকে না সেই জিনিসটা আমি ধরা মানে প্রকাশ্যে তুলে দিই। সবাই বলতাছে যে আমি আখি রাজার সংসার ভাঙছি, প্রিন্স মামুন আর লায়লার সংসার ভাঙছি, তারপর হচ্ছে আপনার জুনিয়র সাকিব, তারপর হচ্ছে যে ইকরা, হ্যাঁ ও হচ্ছে একজন ও যে যার ইয়া কাইটা লাইছে, আগা কাইটা লাইছে। একটা প্রচলিত কথা ভাসতেছে যে ইমরান ভাই সবগুলো সংসার ভেঙে দিচ্ছে, এই বিষয়টা আপনি একটু বলেন তো কেন ভাবতেছেন? এটা আমি বলি এটা একেবারেই সত্যি কথা। এটা মূলত বলতেছি জামাই গো অথবা হচ্ছে বউদের চরিত্র ঠিক থাকে না সেই জিনিসটা আমি ধরা মানে প্রকাশ্যে তুলে দিই। না, আমাদের দুইজনেরই তো চরিত্র ঠিক ছিল। হ্যাঁ ছিল না? তা আমার কি দোষ মানুষের সংসার বেড়ে গেলে? হ্যাঁ, এখন সবাই বলতাছে যে আমি আখি রাজার সংসার ভাঙছি, প্রিন্স মামুন আর লায়লার সংসার ভাঙছি, তারপর হচ্ছে আপনার জুনিয়র সাকিব, তারপর হচ্ছে যে ইকরা, হ্যাঁ ও হচ্ছে একজন ও যে যার ইয়া কাইটা লাইছে, আগা কাইটা লাইছে। এখন লায়লার সাথে আমি ভিডিও করি, মামুনি কি আমার দোষারোপ দিব যে মামুনের কাছ থেকে লায়লার আমি নিয়ে এসে করছি? হ্যাঁ চায় না, মনে মনে সবাই সবাইরে চায়, এগুলো আমাকে শিখায়েন না। অনেক আমার সাংবাদিক সম্মানিত বাইরে আছেন, তাদের সাথে আমার মুখটা ফুটায়েন না, ঠিক আছে? আর ইকরার সংসারটা হচ্ছে জুনিয়র সাকিবের ভালোবাসাটা সত্যিকার মন থেকে ছিল। এখন ইকরার বয়স হয়েছে মাত্র 14 বছর, এটা কি কখনো কোনো বাবা মা মেনে নিবে? মোটেও নেবে। 14 বছর হলে কাবিননামা করলো কিভাবে এবং কোর্ট ম্যারেজ? সেটাই তো, কিভাবে করলো? আমিও তো একজন আইনজীবী স্টুডেন্ট, এটা অসম্ভব, কারণ আমি আমার ফ্রেন্ডের খুব রেসপেক্ট করি মন থেকে। 14 বছর হলে প্যারেন্টস এর অনুমতি সাপেক্ষে একটা করা যায়। কেমনে অনুমতি? শরীরে বাগাই লয়ে গেছে। তাহলে এটা আমি ইকরার সাথে যখন ভিডিও মেক করি তখন তার ফ্যামিলি মেম্বার এবং তার বাবার সাথে আমার কথা হয়েছে, কিন্তু আপনারা সবাই বলতেছেন যে আমার নাকি ইকরার সাথে বিয়ে হয়ে যাবে, ইকরা জুনিয়র সাকিবের নিয়ে আসছি, ইকরার বাবার অনেক টাকা পয়সা, হ্যাঁ এই জন্য আমি ইকরাকে, আসলে ইকরার বাবার প্রচুর টাকা পয়সা, আমি যা দেখলাম আর কি। তার আমি একটা ইয়েতে দেখেছিলাম যে ইমরান বলেছে যে লায়লা নাকি তাকে প্রপোজ করেছে। তো এইটা ঘটনাটা কবে হলো, কিভাবে হলো, আমি এটা জানি। ইজ্জত মার্ডার করলাম সুথাও। এখন লায়লা, আমরা ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে? যখন আমাদের একটা শর্ট ভিডিও করতে হয় রিলসের মধ্যে, তখন কিন্তু আমরা ইতিমধ্যে হচ্ছে আমার সেলুনে যখন গেছে আমরা কিন্তু সব বন্ধুরা তাকে প্রপোজ করেছি, ঠিক আছে? এই আর কি, প্রপোজ করার পর লায়লা তো কারো ফুলই নেয় নাই, লায়লা একজনের জন্য এখনো সন্ন্যাসী হয়ে আছে, জানি না সে সন্ন্যাসী হয়ে এখনো আছে। এটা কে আমার কলিজার টুকরা প্রিন্স মামুন। এখন আসলে বিষয়টা এতটুকু গড়ায় গেছে গা, এটা আমারও রিকোয়েস্ট এবং সবারও রিকোয়েস্ট যে লায়লা মামুন এক হয়ে যাক, আবার মানুষের সেই কাপল ব্লগ দেখুক। আমরা কোনোদিনও কাপল ব্লগ করি করো নাই, হাত ধরাধরি করো নায়িকা, এটা নায়ক নায়িকা করে, এটা কাপল ব্লগ বলে। তুমি কি নায়িকা? এখন তুমি তো ছেলেদের এমনি ক্রাশ হয়ে গেছো, আবার এখন নায়িকার খাতায় বাদ দিও না। আচ্ছা আমি কবে থেকে ক্রাশ হলাম কিভাবে তুমি এটা বুঝলা? তোমার জন্য যে পাগল একটা ছেলে জানো, এই মন, খালি একটা নজর দেখার জন্য এই ছেলেটা এই মৌসুমী থেকে আসছে।